রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আমি আমার গোপু সোনাও খুব ভালো আছি। বাট আজকে আমার একটু তাড়াতাড়ি রয়েছে, একটু মার্কেটে বেরোবো আর গোপু সোনার জন্যই কয়েকটা জিনিসপত্র কিনতে যাব। যেমন গোপু সোনার আসনগুলো খারাপ হয়ে গেছে, সেগুলো আনতে যাবো। দু একটা বাবা স্যুট আনতে যাবো। তো গোপু সোনার জন্য আমি কি কি কিনেছি সেটা দেখতে হলে তো অবশ্যই তোমাদের ফেসবুকটা ফলো করতে হবে। আর এই ভিডিও লিঙ্কে মানে ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া রয়েছে ফেসবুকের পেজটা, তোমরা অবশ্যই ফলো করে নিও। তো চলো সকাল সকাল গোপু সোনাকে স্নান সারিয়ে নিচ্ছি। আর ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র বলেই আমি প্রতিদিন গোপু সোনাকে আমার স্নান করাই। তো চলো গোপু সোনাকে রেডি করে দিই, ততক্ষণে তোমাদের আজ আমি একটা ছোট্ট গল্প শুনিয়ে দিই। তো একদিন পার্বতী ভোলা মহেশ্বরকে বলেন যে আমাকে তুমি গোকুলে যেয়ে আমার জন্য একটু মাখন এনে দাও, আমার আজকে খুব মাখন সেবা করার মন হচ্ছে। তখন ভোলানাথ আর কি করে, পার্বতীর আদেশ পালন করতেই হবে। তো সেই মতো ভোলানাথ গোকুলে যায়। আর মা যশোদার কাছে যখন ভোলানাথ যায় আর গিয়ে বলে যে তুমি একটু আমাকে শ্রীকৃষ্ণকে দেখাও, তখন মা যশোদা বলে না না না, আমার পুত্র তো তোমাকে দেখে ভয় পেয়ে যাবে, তা কিন্তু হবে না, আমি তোমাকে আমার ছেলেকে দেখাতে পারবো না। তখন ভোলানাথ বলেন যশোদা মাকে, দেখো এখন আমাকে ফিরিয়ে দিচ্ছ, পরে কিন্তু আমাকে তোমার আবার ডাকতে হবে, এই বলে দিলাম আমি। এই বলে ভোলানাথ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শ্রীকৃষ্ণ খুব জোরে জোরে কান্না করতে মানে সৃষ্টি করে। তখন মা যশোদা বলে কি হলো? তখন শ্রীকৃষ্ণ বলেন যে যিনি এসেছিলেন তার সাথে আমাকে দেখা করাও, এই নিয়ে খুব কান্নাকাটি করে। তখন কি করবে বুঝে পাচ্ছিল না। তারপর মা যশোদা আবার সেই ভোলানাথকে ডেকে আনেন আর শ্রীকৃষ্ণকে তার কোলে দেয়। তো তাতে শ্রীকৃষ্ণ খুব 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 খুশি হয় আর ভোলানাথ তো খুব প্রসন্ন। আর এই প্রসন্ন চিত্ত দেখে মা যশোদা মানে ভোলানাথ যখন ফিরে যাচ্ছিলেন তখন মা যশোদা ভোলানাথকে বলেন যে আপনি তো গোকুলে এসেছেন, আমার ছেলেকে কোলে নিয়েছেন, তো একটু মাখন আপনি নিয়ে যান, দেয়। আর এতে ভোলানাথ প্রচণ্ড খুশি হয়ে যায়। সেই মাখনটা নিয়ে যখন পার্বতীকে দেয়, পার্বতীও খুব খুশি হয়ে যায়। তো বুঝতে পারছো, শ্রীকৃষ্ণ বলো, ভোলানাথ বলো, পার্বতী বলো, মা লক্ষ্মী বলো, সবই কিন্তু এক, ভিন্ন ভিন্ন রূপ মাত্র। তো দেখো আমার গোপু সোনার আরতি করা হয়ে গেছে, আর মানে সন্ধ্যা আরতি করা হয়ে গেছে। আর সন্ধ্যার ভোগে আজকে ছিল মানে সেবায় আজকে ছিল কাজু, কিশমিশ আর আমসত্ত্ব। তো এটা সেবা দিয়ে দেওয়া হয়েছে। আর প্রতিদিনের মতোই আমি গীতা লেখন লিখতে চলে এসেছি। তো গীতায় আজকে যেটা লিখলাম শ্লোক নাম্বার 5-11, কায়েন মনসা বুদ্ধা কৈবল ঋন্দ্রিয়োপি যোগীন কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তাত্ম শুদ্ধ মেয়। আত্মশুদ্ধির জন্য মানে বাংলা অনুবাদটা বলছি, আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ে দ্বারা কর্ম করেন। তো আমার গোপু সোনার রাত্রির শয়ন দেয়া এখন হবে। তো দেখো এই যে একটা বাবা স্যুট তোমরা দেখতে পেয়ে গেলে, এটা নতুন, এটাই পরাচ্ছি। আর পরে আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমরা দেখে নাও। আমার তো প্রচণ্ড ভালো লাগছে, মানে এইটা পছন্দ করেছিল আমার মানে হাজব্যান্ড মানে গোপু সোনার বাবা এইটা। আর একটা কালার আমি নিয়েছি, সেটা তোমরা কাল সকালে দেখতে পাবে। এই দেখো, আর পিছনটাও ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের, কতটা কিউট লাগছে বলো তো আমার গোপু সোনাকে। কোল থেকে যেন ছাড়তেই ইচ্ছে করছে না। তো খুব ভালো করে আদর যত্ন করে গোপু সোনাকে একটু দুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো গোপু সোনা এখন আমার শয়ন। তো রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার থেকে কিছু জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করে